আকাশবাণী কলকাতা। খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর। ভারত ও জার্মানি 19টি প্রধান সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরের পাশাপাশি 8টি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। লোকসভায় 2026-27 আর্থিক বছরের কেন্দ্রীয় বাজেট পেশ করা হবে আগামী 1 ফেব্রুয়ারি রবিবার। স্বামী বিবেকানন্দের জন্মদিনটি আজ দেশ জুড়ে জাতীয় যুব দিবস হিসেবে পালিত হচ্ছে। কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে রেলের উন্নয়নে গত এক দশকে বাজেট বরাদ্দ 3 গুণ বাড়িয়েছে। চলতি মাসের মাঝামাঝি নাগাদ রাজ্যে একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য চূড়ান্ত প্যানেল প্রকাশ করা হবে। আসছে বিস্তারিত খবরে। ভারত ও জার্মানি 19টি প্রধান সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরের পাশাপাশি 8টি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। এর মধ্যে আছে প্রতিরক্ষা ও শিল্পক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণের জন্য যৌথ ইচ্ছাপত্র ঘোষণা বা জয়েন্ট ডিক্লারেশন অফ ইন্টেন্ট। এছাড়াও বাণিজ্য বিনিয়োগ আরও সম্প্রসারিত করার লক্ষ্যে একটি চিফ এক্সিকিউটিভ অফিসার্স ফোরাম গঠনেরও সিদ্ধান্ত হয়েছে। বিদেশ সচিব বিক্রম মিশ্রি আজ এক সাংবাদিক সম্মেলনে বলেন, জার্মান চ্যান্সেলরের ভারত সফর দুদেশের মধ্যে প্রতিরক্ষা, বাণিজ্য, দক্ষতা ও জনসংযোগের ক্ষেত্রে উল্লেখযোগ্য সহযোগিতার পথ প্রশস্ত হয়েছে। জার্মানির মধ্যে দিয়ে ভারতীয় পাসপোর্টধারীরা ভিসামুক্ত যাতায়াতের কথাও ঘোষণা করা হয়েছে। Chancellor Merz's visit, though short, has imparted strong momentum to the India-Germany strategic partnership across all of its key pillars. As Prime Minister Modi noted, in an uncertain global environment, both India and Germany value reliable and trusted partnerships, and we are sure that the outcomes of this visit would reinforce the depth, ambition and long-term vision of our partnership for shared prosperity and stability. এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ আজ গুজরাটের গান্ধীনগরে বৈঠকে বসেন। চ্যান্সেলর মার্জের এই প্রথম ভারত সফরে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বৃদ্ধি করা সহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। ভারত জার্মানি সামরিক কৌশলগত অংশীদারিত্বের 25 বছর পূর্ণ হওয়ার প্রেক্ষিতে এক্ষেত্রেও অগ্রগতি খতিয়ে দেখা হয়। বাণিজ্য বিনিয়োগ, উচ্চ প্রযুক্তি, সুস্থায়ী ও পরিবেশ অনুকূল উন্নয়ন এবং বিজ্ঞান ও গবেষণা ক্ষেত্রের ওপর গুরুত্ব দিয়ে উভয় নেতা দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা করেছেন বলে জানা গেছে। গুরুত্বপূর্ণ আঞ্চলিক এবং আন্তর্জাতিক প্রশ্নে উভয় নেতা মতবিনিময় করেন। বৈঠকের পর প্রধানমন্ত্রী মোদী সন্ত্রাসবাদের মোকাবিলায় ভারত জার্মান সহযোগিতার কথা উল্লেখ করেছেন। हम एकमत है कि आतंकवाद पूरी मानवता के लिए एक गंभीर खतरा है। भारत और जर्मनी इसके विरुद्ध एकजुट होकर पूरी दृढ़ता से लड़ाई जारी रखेंगे। भारत और जर्मनी सहमत है कि ग्लोबल चैलेंजेस से निपटने के लिए ग्लोबल इंस्टीट्यूशंस में सुधार अत्यंत महत्वपूर्ण है। यूएन सिक्योरिटी काउंसिल में सुधार के लिए G4 के माध्यम से हमारा संयुक्त प्रयास इसी सोच का प्रमाण है। লোকসভায় 2026-27 আর্থিক বছরের বাজেট পেশ করা হবে আগামী 1 ফেব্রুয়ারি রবিবার। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে জানান, 1 ফেব্রুয়ারি সকাল 11টায় বাজেট পেশের প্রক্রিয়া শুরু হবে। এর আগে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, সংসদের বাজেট অধিবেশন শুরু হবে 28 ফেব্রুয়ারি, চলবে 2রা এপ্রিল পর্যন্ত। প্রথম পর্যায়ের বাজেট অধিবেশন চলবে 13ই ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় পর্যায়ের অধিবেশন শুরু হবে 9ই মার্চ, চলবে 2রা এপ্রিল পর্যন্ত। শ্রী রিজিজু আরও জানান, কেন্দ্রীয় সরকারের সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংসদের বাজেট অধিবেশন ডাকার বিষয়টি অনুমোদন করেছেন। এই বাজেট অধিবেশন অর্থবহ আলোচনা এবং জনকেন্দ্রিক প্রশাসনের পথ আরও সুগম করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আজ সারা দেশ জুড়ে জাতীয় যুব দিবস পালিত হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্বামী বিবেকানন্দকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, স্বামীজি ছিলেন এক কালজয়ী দূরদর্শী আধ্যাত্মিক ব্যক্তিত্ব, যিনি অর্থপূর্ণ জীবনের অন্যতম উপাদান হিসেবে মানব সেবাকে তুলে ধরেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সমাজ মাধ্যমে তিনি বলেছেন, স্বামী বিবেকানন্দের জীবন এবং শিক্ষা প্রধানত সদর্থক জীবনের মূল স্তম্ভরূপে অন্তর্হিত শক্তি, আত্মশৃঙ্খলা এবং স্বার্থহীন সেবার ওপর গুরুত্ব আরোপ করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, স্বামীজির জীবন দর্শন প্রতিটি প্রজন্মকে অনুপ্রাণিত করে। स्वामी विवेकानंद की जन्म जयंती का ये दिन हम सभी को नई प्रेरणा देता है। स्वामी जी ने जो देश और समाज को दिया है, वो समय और स्थान से परे हर पीढ़ी को प्रेरित करने वाला, रास्ता दिखाने वाला। ये स्वामी जी ही थे जिन्होंने उस दौर में कहा था
कि निडर, बेबाक, साफ दिल वाले, साहसी और आकांक्षी युवा ही वो नींव है जिस पर राष्ट्र के भविष्य का निर्माण होता है। প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ 2026-এর সমাপ্তি অধিবেশনে যোগ দেবেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান তরুণ নেতাদের দায়বদ্ধতা ও শৃঙ্খলার সঙ্গে বৃহৎ লক্ষ্য অর্জনের জন্য উৎসাহিত করেছেন। তিনি আজ নতুন দিল্লিতে বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগের ভাষণে বলেন, নিষ্ঠা, একাগ্রতা এবং আত্মশক্তি নেতৃত্বদানের জন্য অপরিহার্য। জাতি গঠনে সাত্ত্বিক জীবনযাপন এবং সম্মিলিত দায়িত্ববোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মত প্রকাশ করেন তিনি। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে রেলের উন্নয়নে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে। 2014 সালের পর এ রাজ্যের জন্য রেলের বাজেট বরাদ্দ 3 গুণ বাড়ানো হয়েছে। এক বিবৃতিতে রেল মন্ত্রক জানিয়েছে, 2009 থেকে 2014 সাল পর্যন্ত বাংলার রেল খাতে বাজেট বরাদ্দ যেখানে 4,380 কোটি টাকা ছিল, পরবর্তী সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 14,000 কোটি টাকায়। বর্তমানে রাজ্যে 87,800 কোটি টাকার বেশি মূল্যের একাধিক রেল প্রকল্পের কাজ চলছে। গত এক দশকে রাজ্যে 1,362 কিলোমিটার নতুন রেলপথ তৈরি হয়েছে, যা সংযুক্ত আরব আমিরশাহীর সামগ্রিক রেলপথের তুলনায় বেশি। এর ফলে বিভিন্ন ব্যস্ত রেলপথে ট্রেন চলাচল আরও সুগম হয়েছে, উপকৃত হয়েছেন যাত্রীরা। বেশ কিছু রুটের ডাবল লাইন রেল যোগাযোগ এবং রেল নেটওয়ার্কের গেজ রূপান্তরের ফলে নিরবচ্ছিন্ন রেল পরিষেবা সম্ভব হয়েছে। এছাড়াও অমৃত ভারত স্টেশনের অধীনে পশ্চিমবঙ্গের 101টি স্টেশনের জন্য বরাদ্দ করা হয়েছে 3,600 কোটি টাকা। তবে রাজ্য সরকারের সহযোগিতার অভাব এবং জমি অধিগ্রহণের সমস্যার ফলে কেন্দ্রীয় তহবিল এবং অনুমোদন থাকা সত্ত্বেও বহু প্রকল্প বন্ধ হয়ে রয়েছে। অন্যদিকে ভারতীয় রেলের পশ্চিমবঙ্গে অগ্রগতি এক নতুন যুগের সূচনা হয়েছে। এই অগ্রগতির অঙ্গ হিসেবে আগামী 17 জানুয়ারি গুয়াহাটি হাওড়া বন্দে ভারত স্লিপার সহ একগুচ্ছ নতুন ট্রেনের যাত্রার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যে রয়েছে নিউ জলপাইগুড়ি নাগেরকয়েল, নিউ জলপাইগুড়ি তিরুচিরাপল্লী, আলিপুরদুয়ার এসএমবিটি বেঙ্গালুরু, আলিপুরদুয়ার মুম্বাই পনবেল অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন। এছাড়াও রাধিকাপুর এসএমবিটি বেঙ্গালুরু মেল এক্সপ্রেস, বালুরঘাট এসএমবিটি বেঙ্গালুরু মেল এক্সপ্রেস ট্রেনের যাত্রারও সূচনা করবেন প্রধানমন্ত্রী। এর ফলে পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের মধ্যে যাত্রী চলাচলের সুবিধা বাড়বে। 18 জানুয়ারি হাওড়া আনন্দবিহার টার্মিনাল, শিয়ালদা বারাণসী, সাঁতরাগাছি তাম্বারাম অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করবেন প্রধানমন্ত্রী। বন্দে ভারত স্লিপার সহ এই ট্রেনগুলি যাত্রার সূচনার ফলে যাত্রীরা আরও কম সময়ে গন্তব্যে পৌঁছতে পারবেন। চলতি মাসের মাঝামাঝি নাগাদ একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য চূড়ান্ত প্যানেল প্রকাশ করা হবে। ইতিমধ্যে এজন্য ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়েছে। 12,514টি শূন্য পদের জন্য 21 জানুয়ারির মধ্যে চূড়ান্ত প্যানেল প্রকাশ করা হবে বলে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে। তার এক সপ্তাহের মধ্যেই শুরু হবে কাউন্সেলিং। ফেব্রুয়ারি মাসের প্রথমে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার লক্ষ্যেই প্রস্তুতি চালানো হচ্ছে বলে কমিশন সূত্রে জানা গেছে। প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO চলমান লক্ষ্যবস্তুকে আঘাত হানার ক্ষমতা সম্পন্ন ম্যান পোর্টেবল অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের পরীক্ষা গতকাল হায়দ্রাবাদে সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই সাফল্যের জন্য DRDO এবং তার সহযোগীদের অভিনন্দন জানিয়েছেন। আত্মনির্ভর দেশ গঠনের পথে এই পরীক্ষা এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে আজ সকালে মেরু উপগ্রহ উত্তোলক যান PSLV C-62 64তম উৎক্ষেপণ তৃতীয় পর্যায়ের পর ব্যাহত হয়। PSLV C-62তে ভূ পর্যবেক্ষণ উপগ্রহ USN-1 সহ আরও 14টি ছোট বাণিজ্যিক উপগ্রহ ছিল। যান্ত্রিক ত্রুটির কারণে উৎক্ষেপণের পরে PS3 পর্যায়ের শেষের দিকে নির্দিষ্ট গতিপথ থেকে তা বিচ্যুত হয়। ইসরো চেয়ারম্যান ডক্টর V নারায়ণন জানিয়েছেন, উপগ্রহ উৎক্ষেপণ যানের কাজকর্ম তৃতীয় পর্যায় পর্যন্ত প্রত্যাশিতই ছিল। শেষের দিকে কিছু বিচ্যুতি লক্ষ্য করা যায় এবং এর ফলে উড়ান পথও পাল্টে যায়। যাবতীয় ডেটা এখন পরীক্ষা করে দেখা হচ্ছে বলে ডক্টর নারায়ণন জানান। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও জার্মানি 19টি প্রধান সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরের পাশাপাশি 8টি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। লোকসভায় 2026-27 আর্থিক বছরের কেন্দ্রীয় বাজেট পেশ করা হবে আগামী 1 ফেব্রুয়ারি রবিবার। স্বামী বিবেকানন্দের জন্মদিনটি আজ দেশজুড়ে জাতীয় যুব দিবস হিসেবে পালিত হচ্ছে। কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের রেলের উন্নয়নে গত এক দশকে বাজেট বরাদ্দ 3 গুণ বাড়িয়েছে। খবর শেষ হলো। এরপর গ্রামীণ সংবাদ সন্ধ্যে 6:35 মিনিটে।